রাজ্য কেন্দ্রের দায় ঠেলাঠেলিতে বাংলার দ্বিতীয় এইমস অধরাই, অব্যাহত তৃণমূল আর বিজেপির তরজা। ঠিক এই অবস্থাতেই উত্তরবঙ্গবাসীর স্বার্থে ফের রায়গঞ্জে এইমসের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে সরব হয়েছেন বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল। আপনার মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ আমার উত্তরবঙ্গের সাথে রায়গঞ্জ লোকসভায় এইমস স্থাপনের জন্য। উত্তরবঙ্গের জন্য এইমসের প্রয়োজনীয়তা কতটা তা সংসদে ফের তুলে ধরলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। শুনুন সংসদে দাঁড়িয়ে কি বলেছেন বিজেপি সাংসদ। আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম, যে রায়গঞ্জে এইমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জ নয়, গত উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে। এখানে এর সাথে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। রায়গঞ্জে এইমস নিয়ে দড়ি টানাটানি চলছে। সাংসদের এই প্রচেষ্টায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। চেন্নাই, দিল্লি এগুলো জায়গায় ট্রিটমেন্ট করতে যায়। যদি আমাদের এইমস আমাদের পাশেই থাকে, আমাদের এই জেলাতেই থাকে, তাহলে আমাদের সকলের সুবিধা হবে। কার্তিক চন্দ্র পাল যে কথাটা বলেছেন, তিনি এইটা বাস্তবায়িত করবেন বলে এই লক্ষ্যে আছেন। রায়গঞ্জে এইমস নিয়ে দায় ছেলেছেলিতে ব্যস্ত তৃণমূল বিজেপি। তৃণমূল নেত্রী উনি প্রতিহিংসা রাজনীতিতে এতটাই উনি মশহুর যে উনি কখনোই এটাকে চাইবেন না যে উত্তরবঙ্গে আর একটা এইমস হোক। আমরা মিলে এই এইমসের দাবি নিয়ে আগামী দিনে আমরা পথে নামব। নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে তো কিছু একটা বলতে হবে, কোনো উন্নয়ন তো করে না। কবে উত্তরবঙ্গবাসী এইমসের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবে প্রশ্ন থাকলেও উত্তর অধরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে সেই মুক্তিযোদ্ধাদের, বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। কিন্তু ওপারে এখনো পর্যন্ত হিন্দু নিধন জারি রয়েছে। আর এপারে কি চলছে? সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছে রাজ্যের একজন মন্ত্রী। একের পর এক বিতর্কিত মন্তব্য। ফিরহাদ হাকিম বারবার অস্বস্তিতে ফেলেছে দলকে। দাওয়াতে ইসলাম মহিলাদের মাল বলে মন্তব্যের পর এবার ভারতের সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার ডাক দিয়েছেন। তবে দল যে তাকে নিয়ে বিতর্ক ভালো চোখে দেখছে না তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। তবে তৃণমূলের সবটাই নাকি লোক দেখানো সতর্কবার্তা, এমনটাই দাবি করছে কারা না বিরোধীরা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। গত কয়েক মাসে রাজ্যের পুরমন্ত্রীর একাধিক মন্তব্যে বিপাকে পড়েছে দল। অমুসলিমদের দুর্ভাগা বলে পরে ঢোক গিলে নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করতে হয়েছে ফিরহাদকে। আবার এই ফিরহাদি রেখাপাত্রকে মাল বলে সম্বোধন করেছিলেন। রিপাবলিকের লাগাতার চাপে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে কলকাতার মহানাগরিককে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজিবুরের বিরুদ্ধে কেস করেছিল। যদি ওনার গায়ে লেগে থাকে রেখাপত্রের, আমি অত্যন্ত দুঃখিত। আমি কাউকে ব্যক্তিগতভাবে কাউকে আঘাত কোনোদিন রাজনীতিতে করিনি, আজও করছি না। আমি সত্যি খুব দুঃখিত। কিন্তু এবার একটু বাড়াবাড়ি করে ফেলেছেন রাজ্যের পুরমন্ত্রী। ভারতের সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার বার্তা দিয়ে দলের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন তিনি। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ফিরহাদের মন্তব্যে দলের অস্বস্তি বেড়েছে। দলনেত্রী নিজে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বলেও তৃণমূল সূত্রে খবর। সোমবার দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে বলা হয়, ফিরহাদের বক্তব্যকে সমর্থন নয়, দলের আদর্শের সঙ্গে বক্তব্যের কোনো যোগ নেই। শান্তি, ঐক্য এবং সম্প্রীতির সঙ্গে রয়েছে দল, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের এই বিবৃতিতে অবশ্য বলতে রাজি নয় বিরোধীরা। মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমোফ্ল্যাজ, এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায়, অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা বানানোর বুদ্ধি। মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত। হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। দল কোনো ব্যবস্থা নেয়নি।
সিদ্দিকুল্লাহ চৌধুরী হাম দো হামারে চার স্লোগান তুলেছেন, তাতেও দল স্পিকটি নট। ফিরহাদ হাকিমের বেলায় সতর্কবার্তা তাও সোশ্যাল মিডিয়ায়। কোথায় গেল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি? নাকি লোক দেখানো বিবৃতি দিয়ে তলে তলে প্রশ্রয় দিচ্ছে তৃণমূলই? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে ফের তৃণমূলের অন্দরের কোন্দল। বিধায়ক এবং ব্লক সভাপতির দ্বন্দ্বে অনাস্থা গ্রাম পঞ্চায়েতে। থমকে রয়েছে উন্নয়ন, সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, আর এই শাসক দলের কোন্দলকে চরম কটাক্ষ করেছে বিরোধীরা। ফের মুর্শিদাবাদের শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই। সোমবার দুপুরে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার ভরতপুর এলাকায়। উন্নয়ন হয়নি এই অভিযোগ তুলে অনাস্থা 16 জন সদস্যের। ভরতপুর গ্রাম পঞ্চায়েতে বিপুল জয় শাসকের। 28টির মধ্যে সিংহভাগ আসন দখল। একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন। সঞ্চালক কমিটির 4 সদস্যের বিরুদ্ধে অনাস্থা। অভিযোগ এলাকায় থমকে উন্নয়ন। বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। তো সেই সঞ্চালকরা তাদের কাজ ঠিকমতো না করার জন্য 16 জনের একটা বডির মেম্বার তারা তাদের প্রতি একটা মানে অনাস্থা নিয়ে এসছেন আর কি, উপসমিতি ভাঙার ক্ষেত্রে। সোমবার অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন 16 জন সদস্য। সংখ্যাগরিষ্ঠের ভোটে শিলমোহর পড়ে অনাস্থায়। এই ঘটনায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং ব্লক সভাপতির মধ্যে চলা দীর্ঘদিনের কোন্দল ফের প্রকাশ্যে, যাকে কটাক্ষ করেছে বিজেপি। নীতিহীন আদর্শহীন দলে এগুলো সারা বছর লেগে থাকে। তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নেই, আদর্শ নেই। তাদের একটাই নীতি, একটাই আদর্শ, একটাই লক্ষ্য, গরিবের উন্নয়নের টাকা চুরি করে খেতে। ফের একবার এই বিধায়ক বনাম ব্লক সভাপতির আভ্যন্তরীণ কন্দল প্রকাশ্যে আসার পরে যথেষ্টই অস্বস্তিতে শাসক দল। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।